আসলে আমরা বিগত ১৭ বছর বিএনপির কথা যারা বলতাম, মানে রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, দিনমজুর করি যারা থাকতাম এই প্রেস ক্লাবেই আর কি। আমরা পাঁচজন যদি একত্রিত হইয়া যদি বিএনপির কোনো মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতাম, তাহলে পিছন থেকে মানে ছত্র ছায়া এসে আমাদের কলারটা ধরতো বা অনেকভাবে খারাপভাবে মানে গালাগালি করতো বা আমাদের অনেক হেনস্থ করতো, আমরা অনেক নির্যাতনের শিকার হইতাম। তো সেই ক্ষেত্রে শুধু আমরা না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, আসলে সবার মনের মধ্যে কিন্তু খুব আবেগ উদ্বেদনা কিন্তু তৈরি হয়ে গেছে। সেই জন্য আমরা বিগত দিনে দেখেছি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হয়েছে, সেই থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সাধারণ শ্রমিক জনতা যারা আছি, রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর কুলি যারা আছি, ভোটটা আমাদের সেই নেত্রী আমাদের যে শোকের মুহূর্ত থেকে আমাদের একটি দায়িত্ব এবং কর্তব্য দিয়ে গেছিলেন কি, গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভাতের অধিকার এবং ভোটের অধিকার, শ্রমিক জনতার ভাতের অধিকার এবং ভোটের অধিকার সেই নিশ্চিতকরণে সকল নাগরিকগণকে নিজ নিজ দায়িত্ব এবং কর্তব্য থেকে কিন্তু নিজের ভোটটা সঠিক জায়গায় কিন্তু প্রয়োগ করতে হবে। আমরা যদি আমাদের সেই নাগরিকতা যদি সঠিক জায়গায় প্রয়োগ না করি, তাহলে কিন্তু এই দায়বদ্ধতা কিন্তু আমরা যদি সরকারের ভাবে এককভাবে চাপিয়ে দেবো, সরকারের নয়, এই দায়বদ্ধতা হচ্ছে আমাদের। কারণ ক্ষমতার উৎস জনতার, ক্ষমতা মালিক হচ্ছে একমাত্র জনতা। জনতা যাকে চাবে ঠিক তাকে হবে। জনতা যদি আমাদের চেয়ারম্যানকে যদি ভোট দেন, তাহলে তারেক রহমান স্যার হবেন। যদি জামাতকে ক্ষমতায় আনেন, তাহলে জামাত আসবেন। কিন্তু অনেকে বিভ্রান্তিমূলক কথা বলতেছে যে বিএনপি ক্ষমতায় আসলে চাঁদাবাজি দুর্নীতি মানে করবে। আসলে আপনারা দেখেছেন বা বলেছেন, আমরা কিন্তু গত মাসের 10 তারিখে আমরা কিন্তু গুলশান কার্যালয়ে ডেকে নিয়ে আমাদের সেই প্রাণপ্রিয় নেতা দেশে এসে কিন্তু আগে কিন্তু আমাদের সাথে প্রোগ্রাম করেছেন। কাদের সাথে? জাতীয়তাবাদী রিক্সা ভ্যান ওর চালক দলের সাথে সম্পৃক্ততা, ভালোবাসা, আবেগ এবং যে কথাগুলো 17 বছর আমাদের সেই আবেগের কথাগুলো কিন্তু উনি নীরবে নিস্তব্ধে শুনেছেন এবং আমাদের কি কি বলেছেন যে আমাদের যারা মধ্যবিত্ত যে ফ্যামিলির লোকগুলো আছি তাদেরকে তিনি দায়িত্ব নিয়েছেন। শুধু দায়িত্ব না, এবং যে যে পরিবারের যে মুসলিম পরিবার তাদেরকে দায়িত্ব এবং কর্তব্যের সহিত যে যে কর্মস্থানের তাকে ঠিক সেই প্রশিক্ষণ দিয়ে তাকে সেই স্থানে কাজে লাগিয়ে দেবেন।